আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে ২৬তম ক্লাসে এসে পৌঁছেছি। এই ২৬তম ক্লাসে এসে আমি তোমাদের কাছ থেকে কিছু জিনিস জানতে চাচ্ছি। তোমরা এই ক্লাসগুলো কি সত্যি এনজয় করতে পারছো? আর ক্লাসগুলো থেকে কি সত্যি তোমরা কিছু শিখতে পারছো? যদি শিখতে পারো একটু কমেন্টে জানাও। আর তোমরা কে কোথায় থেকে ক্লাসগুলো করতেছো একটু কমেন্টে তোমাদের জেলার নামটা, আর তোমরা কোন স্কুলে অথবা কোন কলেজে অথবা কোন ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছো ওই প্রতিষ্ঠানের নাম একটু কমেন্টে জানিয়ে দাও। আর যারা কিনা এই ২৫টা ক্লাস শেষ করে আজকের ২৬তম ক্লাসে হাজির হয়েছো, তাদের কাছে কিন্তু ইংরেজি একদম ইজি হয়ে গেছে। ইংরেজি সত্যিই যে কঠিন না, এটা যে একদম পানির মতো করে শিখে যায়। অনেকে কিন্তু বলে, ভাইয়া ইংরেজি বাংলার চাইতে সহজ লাগে, বাংলা আমার কাছে কঠিন লাগে কিন্তু ইংরেজি কঠিন লাগে না। এটা কেন এত সহজ হয়? কিভাবে এত কঠিন ইংরেজিটাকে এত সহজ করে শেখা যায়? এটা এইরকম টেকনিক্যালি যখন তুমি পড়বা তখন কিন্তু তোমার কাছে ইংরেজি কঠিন মনে হবে না। দেখবা বাংলার চাইতেও তোমার ইংরেজি আরও বেশি সহজ লাগবে। তখন মনে হবে যে ইংরেজি তোমার প্রিয় সাবজেক্ট। যারা কিনা একদম প্রথম থেকে এই শেষ পর্যন্ত আমাদের এই আয়োজনের সাথে লেগে থাকবে এবং মনোযোগের সহিত এই ক্লাসগুলো সম্পূর্ণ করবে, তাদের কিন্তু ইংরেজি সাবজেক্টটাই প্রিয় হয়ে যাবে। এই কঠিন সাবজেক্ট, এই বোরিং সাবজেক্ট, এই এত বিরক্তিকর একটা সাবজেক্ট, এই সাবজেক্টটাই কিন্তু তোমার কাছে একদম পানির মতো সহজ লাগবে, তোমার কাছে পছন্দের একটা সাবজেক্ট হয়ে যাবে। যদি বিশ্বাস না হয়, প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি ক্লাসগুলো শেষ করো, তারপর আমাকে জানাইও। বুঝছো? তারপর আমাকে জানাইও সত্যি কি তোমার পছন্দের সাবজেক্ট হয় নাকি অপছন্দের সাবজেক্ট হয়, তারপর আমাকে জানাইও। তাহলে আজকে আর দেরি না করে আজকে আমরা ২৬তম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসে প্রথমে আমরা এমন কিছু কমন ডায়লগ দেখব, যেই ডায়লগগুলো তুমি সচরাচর বাংলাতে মানুষকে বলো। তোমার পরীক্ষার খাতায় এমন কিছু লেখা লাগে কিন্তু তুমি ইংরেজিতে বলতে পারো না, ইংরেজিতে তুমি জানো না ইংরেজিতে কী বলবা কী লিখবা। আজকে তুমি সবগুলোই শিখে যাবা, কোনো সমস্যা নাই। দেখো, একটা ক্লাসে তুমি কত ইনফরমেশন যে জানতে পারছো। তুমি এই ক্লাসটা সম্পূর্ণ করো, সম্পূর্ণ দেখার পর তারপর কমেন্টে জানাইও। হ্যাঁ, তাহলে দেখো, তোমার কাছে ক্লাস বোরিং লাগতেই পারে, কারণ শয়তান কিন্তু ভালো কাজে উৎসাহ দিবে না। শয়তান কিন্তু খারাপ কাজে ওইখানেই কিন্তু আসক্তি করে দিবে, একদম কি বলবো, এতটাই আকর্ষণ লাগাই দিবে যে ওই কাজটা তোমার কাছে মনে হচ্ছে মানে কত রকম আনন্দের, এর চাইতে আনন্দ আর দুনিয়াতে কোথাও নাই। কিন্তু তুমি প্রোডাক্টিভ কোনো কাজ করতে যাও, তুমি এই ক্লাসটা দেখতে যাও, তাহলে দেখবে শয়তান বলবে, এই ক্লাসগুলো কোনো ক্লাস হইলো, এইগুলো দেখিয়া হুদায় অযথা সময় কেন নষ্ট করবে, এর চাইতে একটু বিনোদন কর, মজা কর, জীবনটাকে এনজয় কর। এইগুলো হচ্ছে শয়তানের কাজ। সুতরাং তোমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে, শয়তানের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে এই ক্লাসটাকে মনোযোগ সহকারে করতে হবে। মনোযোগ সহকারে এই ক্লাসগুলো শেষ করো, দেখো তোমার ইংরেজি আর কঠিন থাকবে না। তাহলে দেখো, আমরা প্রথমে দেখতেছি দ্য ম্যান হ্যাড নাথিং অন, লোকটির পর অনেক কিছুই নেই। দেখো, এটা কিন্তু একটা সচরাচর ডায়লগ। মানুষ মূলত গরিব মানুষকে এমন টাইপের কথা বলে থাকে, তখন তুমি ইংরেজিতে বলতে পারবা দ্য ম্যান হ্যাড নাথিং অন, লোকটির পরনে কিছুই নেই, এমনও তো গরিব মানুষ আছে। হোয়াট ডিড ইউ ইন্টেন্ড টু ডু নাও, এখন তুমি কি করবে বলে মনস্থ করলে। ইন্টেন্ট মানে ইচ্ছা। দেখো, মানুষ অনেক সময় বলে না, মানুষের ইন্টেনশন এমন একটা জিনিস যা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। তার মানে এটা হচ্ছে ইচ্ছা, ইন্টেনশন। মানুষের ইচ্ছাটা কি, তোমার ইন্টেনশনটা কি, এটাই ফোকাস করবে। কথা বুঝছো? তারপর দেখো, হি প্রিটেন্ডেড টু বি এ গুড ম্যান। প্রিটেন্ড মানে কি, ভান করা। তোমরা এর আগে একটা ক্লাসে শিখেছো, প্রিটেন্ড মানে ভান করা। হি প্রিটেন্ডেড, সে ভান করেছে, অভিনয় করেছে, টু বি হতে, এ গুড ম্যান একজন ভালো মানুষ হতে সে অভিনয় করেছে, ভান করেছে। তার মানে দেখো, এখন তোমার মতো করে মিলিয়ে নাও, সে ভালো লোকের ভান করেছিল। ওয়াজ ইট রিয়েলি ভেরি ফান্নি, ব্যাপারটা কি আসলেই মজার ছিল। দেখো, ওয়াজ ইট শুরুতে যদি অক্সিলারি ভার্ব থাকে তাহলে এটা শোক মুঞ্জে কি, এটা ডবলিশ কুইশনের মতো ইন্টারগেটিভ সেন্টেন্স, অর্থাৎ এই সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝাবে।
ডব্লিশ কোয়েশন মানে শুরুতে ডব্লিশ ওয়ার্ডগুলো থাকবে, আর এটা হচ্ছে ইয়েস অর নো কোয়েশন, শুরুতে ডব্লিশ কোয়েশন ডব্লিশ ওয়ার্ড থাকবে না, থাকবে কি ওই এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, যে 24টা অক্সিলারি ভার্ব আছে ওই অক্সিলারি ভার্বগুলো দিয়ে বাক্যটা শুরু হবে। তার মানে এই 24টা ভার্ব যে রয়েছে এই 24টা অক্সিলারি ভার্বের যে কোনো ভার্ব দিয়ে বাক্য শুরু হলে ওই বাক্যটা মনে রাখবা, ওই বাক্যটা দিয়ে প্রশ্ন করা বোঝাবে। যেহেতু এখানে আছে ওয়াজ ইট রিয়েলি ভেরি ফান্নি, ব্যাপারটা কি আসলেই মজার ছিল, ব্যাপারটা কি আসলেই মজার ছিল। দ্যাট দ্যাট ইজ নট দ্য ওয়ে টু সে নো, রাইট, ওভাবে না বলতে হয় না, ঠিক আছে। দেখো দ্যাটস নট দ্য ওয়ে টু সে, ওভাবে বলতে হয় না, কি বলতে হয় না, নো মানে না বলতে হয় না, রাইট প্রশ্ন করছে, দেখো এটা কিন্তু কথার স্বাভাবিক কি বলে নর্মাল বচন ভঙ্গি আর কি, রাইট রাইট দিয়ে তুমি একটু তোমার মুখে ভঙ্গি দিয়ে তুমি প্রশ্ন করলে, রাইট, ঠিক আছে। একটু তুমি মানুষকে বলো না যে ঠিক আছে, তার মানে কি তুমি প্রশ্ন করতেছো এটা কি ঠিক আছে, তুমি এটা কি এত কিছু না বলাতে তোমার বচন ভঙ্গি ব্যবহার করে তুমি বলতেছো ঠিক আছে। ওকে, এবার দেখো আই ওন্ট লেট ইউ গো দেয়ার, আমি তোমাকে সেখানে যেতে দেব না। উইল নট এর সংক্ষিপ্ত ফর্ম হচ্ছে ওন্ট, আই ওন্ট লেট ইউ গো দেয়ার, আমি তোমাকে সেখানে যেতে দেব না। এবার দেখো আই ওয়াজ সামহোয়াট মানে কিছু, এগ্রিড আমি কিছুটা রাজি হয়েছিলাম, আমি কিছুটা একমত হয়েছিলাম। হাউ হ্যাভ ইউ বিন, তুমি কেমন ছিলে, হাউ হ্যাভ ইউ বিন, তুমি কেমন ছিলে। দেখো এটা প্রশ্নবোধক বাক্য, কিন্তু টেন্সের দিকে যদি তুমি নজর দাও, সাবজেক্ট ইউ কি সাবজেক্ট না, প্রশ্নবোধক বাক্যের যে স্ট্রাকচার ওই স্ট্রাকচার দেখবে তুমি প্রথমে থাকবে ডব্লিউএস যে ওয়ার্ডগুলো আছে না ওই ওয়ার্ডগুলো থাকবে, হাউ, হোয়াট, হুজ, হু, হোম, এই যে ডব্লিউএস ওয়ার্ডগুলো রয়েছে এই ডব্লিউএস ওয়ার্ডগুলো প্রথমে থাকবে, তারপর থাকবে অক্সিলারি ভার্ব, দেখো হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো অক্সিলারি ভার্ব না, এই অক্সিলারি ভার্ব এখানে আছে। প্রথমে হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর থাকবে সাবজেক্ট। এখন যদি তুমি টেন্সের হিসাবে দেখো তাহলে সাবজেক্ট থাকে আগে, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজের, দেখো এখানে বাক্যের মধ্যে হ্যাভ তো আছে নাকি, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ, তারপর দেখো বিন, কত নং ফর্ম, বিন, তাহলে তার মানে দেখো এটা 3 নং ফর্ম না, যেহেতু 3 নং ফর্ম সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস B3, তার মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। দেখো তুমি যদি টেন্স নির্ণয় করে করে ক্লাসগুলো করতে পারো তাহলে দেখবে তোমার সব কিছুই ট্রান্সলেশনের ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে অনেক ইজি হয়ে গেছে। কারণ তুমি যদি রাইটিংয়ের কথা চিন্তা করো অথবা স্পোকেনের কথা চিন্তা করো, তুমি টেন্স ছাড়া লিখতেও পারবে না, কথাও বলতে পারবে না, তুমি ভবিষ্যৎ বোঝাবে, তার মানে এটা তোমাকে ফিউচার টেন্স ব্যবহার করতে হবে। তুমি লিখতে যাও কিংবা কথা বলতে যাও, তুমি অতীতের কোনো কিছু ঘটনা বর্ণনা করবে, কথা বলতে যাও অথবা লিখতে যাও, তোমাকে অবশ্যই পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। তুমি বর্তমান কোনো কিছু বর্ণনা করবে তাহলে অবশ্যই এখানে প্রেজেন্ট টেন্স বর্ণনা করতে হবে। এখন বর্তমানের কোনো কাজ সম্পন্ন হয়ে গেছে এমন কোনো কাজ বোঝাতে গেলে তাহলে তোমাকে অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করতে হবে। বর্তমান চলমান আছে তাহলে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। এরকম তোমার টেন্সের আলোচনা বুঝতে হবে। এর জন্য কি করতে হবে, তোমার 2 নাম্বার যে ক্লাসটা রয়েছে না এই সিরিজের 2 নাম্বারের ক্লাসে দেখবা টেন্স নিয়ে বিস্তারিত আলোচনা আছে, ওইটা দেখলে তোমার টেন্সের সমস্যা থাকবে না। আর প্রতি ক্লাসে তো টেন্স নিয়ে টুকটাক বলা হচ্ছেই। ওকে, তাহলে এবার দেখো প্লিজ সেন্ড মেসেজ বাই ইমেল, দয়া করে ইমেলে মেসেজটি পাঠান, হ্যাঁ দয়া করে ইমেলে মেসেজটি পাঠান। ওকে, নো নাথিং সিরিয়াস, না তেমন মারাত্মক কোনো কিছু না, সিরিয়াস মানে মারাত্মক, তেমন মারাত্মক কোনো কিছু না। ইট ইজ রেইনিং আউটসাইড নাও, দেখো বৃষ্টি হচ্ছে, তুমি যদি বলো বৃষ্টি হচ্ছে ইংরেজি কি বলবা, ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, ইট লাগাবে, ইট যদিও দেখা যাচ্ছে যে এটি বৃষ্টি হচ্ছে বাংলা অর্থরা এমন মনে হচ্ছে কিন্তু না, তারপরেও তোমাকে ইট লাগাতে হবে, ইট বলতে এখানে এটি না বৃষ্টি হচ্ছে এর মানেই ইট ইজ রেইনিং, এটা মনে রাখতে হবে। এরকম অনেক বাক্য আছে, এইটা তোমরা প্র্যাকটিসের মাধ্যমে জেনে যাবা। ইট ইজ রেইনিং, বৃষ্টি হচ্ছে, আউটসাইড বাহিরে নাও, এখন বাহিরে বৃষ্টি হচ্ছে। কাম অন, চলো, লেটস হ্যাভ সাম টি নাও, চলো আমরা একটু চা খাবো, হ্যাঁ যাক। এবার দেখো আই থিঙ্ক, আমি মনে করি, আই হ্যাড বেটার গো নাও, আমি মনে করি বরং চলে যাওয়াই ভালো, হ্যাঁ আই হ্যাড বেটার নাও গো নাও, আমার এখন চলে যাওয়াই ভালো। আই উইল বি রাইট ব্যাক, আমি এক্ষুনি আসছি, আই উইল বি রাইট ব্যাক, আমি এক্ষুনি আসছি। দেখো হি লেফট উইদাউট পারমিশন ডিডেন্ট হি,
সে না বলে চলে গিয়েছে, তাই না? এখানে একটা মজার ব্যাপার হচ্ছে, তুমি যখন টেক কোয়েশন করতে যাবা, এই টেক কোয়েশন করার পরে এই শেষে যে তুমি প্রশ্নবোধক একটা ওয়ার্ড তুমি, অর্থাৎ একটা সেন্টেন্স তুমি এখানে লাগাইলা, এই সেন্টেন্সটার অর্থ হবে তাই নয় কি, তাই না? মানে তোমাকে উল্টা করে এই সম্পূর্ণ বাক্যটাকে রিপ্রেজেন্ট করার জন্য একটা প্রশ্ন করা বোঝাবে। ওকে, এটা তোমরা টেক কোয়েশনে আরও ভালো করে শিখে যাবা। তারপর দেখো, সার্টেনলি, নিশ্চয়ই, হেয়ার ইউ আর, এই যে নিয়ে, নিশ্চয়ই, এই যে নিন, এই ঘটনাগুলো কিন্তু কোনো নির্দিষ্ট স্পেসিফিক কোনো ঘটনার কোনো সেন্টেন্স না, এইগুলো হচ্ছে তোমার এলোমেলো করে দেওয়া হয়েছে, যাতে করে তুমি বিভিন্ন কনটেক্সটে, বিভিন্নভাবে, বিভিন্ন জায়গায় তুমি এইগুলো ব্যবহার করতে পারো, সব জায়গায় তুমি এইগুলো ব্যবহার করতে পারো। তার জন্য কিন্তু এই এলোমেলো করে দেওয়া হয়েছে, তুমি যে কোনো ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারবা। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আই এম ভেরি বিজি, সত্য কথা বলতে, ফ্যাক্ট মানে সত্য, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট, সত্য কথা বলতে, আই এম ভেরি বিজি, আমি খুব ব্যস্ত আছি। আরেকটা কথা মনে রাখো, তুমি মনে করতেছো এই ভেঙে ভেঙে সেন্টেন্স দিয়ে আসলে কি হবে, তুমি একটা কথা চিন্তা করে দেখো, তুমি পরীক্ষায় যখন লিখতে যাও তখন দেখো মাথার মধ্যে একটা ওয়ার্ড মনে পড়তেছে না, ওই একটা ওয়ার্ড মনে পড়তে গেলে, একটা ওয়ার্ড মনে পড়ে গেলে তুমি ওই সেন্টেন্সটা লিখে ফেলতে পারবে। আবার দেখা গেছে এই সেন্টেন্সটা মনে পড়ে গেলে এই সেন্টেন্সের আদলে তুমি আরও অনেকগুলো সেন্টেন্স তুমি ওইখানে বানিয়ে লিখে দিতে পারবা। তুমি দেখো একটু একটু করে শিখতে শিখতে তো অনেক কিছু শিখতে পারবা, তুমি তো প্রথমেই অনেক কিছু শিখে ফেলতে পারবা না, এটাই স্বাভাবিক। আর এই ছোটো ছোটো বাক্যগুলো শেখানোর পর তোমাদেরকে ওই বড় আকারে বাক্যগুলো শেখানো হবে, এবং যে একটা প্যাসেজ আকারেও একটা ঘটনা, একটা কাজ তুমি করতেছো, এরপরে কি এইভাবেই কিন্তু শেখানো হবে। অর্থাৎ এই ক্লাসের শেষ পর্যন্ত তুমি লেগে থাকো, একদম একদম ক্লাসের লাস্ট পর্যায়ে এমন কিছু তোমাদেরকে টিপস দেওয়া হবে, যেই টিপসগুলো ফলো করে তোমার যে কোনো ইংরেজি তুমি বাংলা করে ফেলতে পারবা, যে কোনো ইংরেজি তোমার গঠন করার কোনো মানে এমন সহজ হবে, এমন সহজভাবে শিখিয়ে দেওয়া হবে, একদম স্ট্রাকচার আকারে। ওইটা রেডি করা হয়ে গেছে, 500টা স্ট্রাকচার একসাথে রেডি করে দিয়েছি তোমাদের জন্য। ওইটা যখন তোমরা ওই ক্লাসটা দেখবা তখন দেখবা ইংরেজি নিয়ে আর কোনো সমস্যাই থাকবে না। সুতরাং তোমরা ক্লাসগুলো সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে দেখো ফলাফল কী আসে, তারপরেই দেখতে পারবা। হ্যাঁ, ওকে, তাহলে এবার দেখো আমরা আসি, হুইচ আর গুড ইন কোয়ালিটি, কোনগুলো গুণাগুণ ভালো, কোনগুলোর গুণাগুণ ভালো, হুইচ আর গুড ইন কোয়ালিটি, কোয়ালিটি মানে গুণাগুণ, কোনগুলো গুণাগুণ ভালো। টু হুম উইল আই গিভ দ্য পেন, কলমটি আমি কাকে দেব। দেখো যখন শুরুতে, বাক্যের শুরুতে কী থাকবে, অক্সিলিয়ারি ভার্ব, তখন এটা কী হবে, অবশ্যই প্রশ্নবোধক বাক্য হবে। অক্সিলিয়ারি ভার্বের পরে কী থাকবে, সাবজেক্ট, সাবজেক্টের পরে থাকবে ভার্ব। ওকে, দেখো মোডাল ভার্বের পরে সর্বদা ভার্ব ওয়ান হয়। আর দেখো যেহেতু অক্সিলিয়ারি ভার্ব শুরুতে বসছে, তার মানে বাক্যটা হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আর এর আগে অক্সিলিয়ারি ভার্বের আগেও দেখো হচ্ছে ডব্লিউএস ওয়ার্ড, যেহেতু ডব্লিউএস ওয়ার্ড তারপর অক্সিলিয়ারি ভার্ব, তার মানে ডব্লিউএস কুয়েশন হলেও কি প্রশ্ন তো করা বোঝাচ্ছে। আর ডব্লিউএস কুয়েশন, ইয়েস অর নো কুয়েশনের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে, এই একটা পার্থক্য তুমি যদি মনে রাখতে পারো, এই দুই ধরনের কোয়েশন তুমি ভুলবা না। একটা হচ্ছে ডব্লিউএস কোয়েশন থাকবে শুরুতে ডব্লিউএস ওয়ার্ড, তারপর অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর অন্য কিছু। আর যখন তোমার অক্সিলিয়ারি ভার্ব হবে, শুরুতে শুধু ডব্লিউএস ওয়ার্ড বাদ যাবে, শুধু এই ডব্লিউএস ওয়ার্ড বাদ যাবে, আর বাকি সব ঠিক থাকবে। এটাই হচ্ছে তোমার ডব্লিউএস কোয়েশন আর হচ্ছে ইয়েস নো কোয়েশনের মধ্যে পার্থক্য। দেখো ব্যাপারটা একদম ইজি হয়ে গেছে না, একদম পানি হয়ে গেছে না, আর কি বলবা, এই একটা পার্থক্য মনে রাখবো। অর্থাৎ শুরুতে তোমার ওই ডব্লিউএস ওয়ার্ড বাদ দিয়ে যা থাকে, ওই পুরো গঠনটাই হচ্ছে তোমার ইয়েস নো কোয়েশনের। ওকে, এটা নিয়ে আমি আর কথা বলবো না। এখন দেখো হো নো কে জানে, লেটস সি, কে জানে দেখি আমরা। আচ্ছা, সব দেখানো যাবে না, অনেক সময় লাগবে। এবার আমরা দেখি, উইল মনির বি ব্যাক সুন, মনির কি তাড়াতাড়ি ফিরে আসবে। দেয়ার ইজ নো নিড টু বাদার হিম, তাকে বিরক্ত করার কোনো দরকার নেই। এবার দেখো, আই হ্যাভেন্ট বিন ফিলিং ওয়েল লেটলি, ইদানিং আমি খুব ভালো বোধ করছি। লেটলি বলতে ইদানিং, সাম্প্রতিক, রিসেন্টলি এর মতো অর্থ দেয় আর কি। ব্রেভ মাই বয়, ও সাব্বাস বেটা, দেখো ব্রেভ, ব্রেভ মানে সাহসী না, ব্রেভ মাই বয়, তার মানে এর বাংলা মিনিংটা হবে সাব্বাস বেটা। রাইটলি সার্ভড, বেশ হয়েছে।
আহ ইয়ালাস ফর মি, পুরা কপাল, বলো না পুরা কপাল, কি করলাম জীবনে, ওই টিকটক, ফ্রি ফায়ার, পাবজি খেলে জীবনটা ধ্বংস করে দিলাম। অবশেষে ওই টিকটক থেকে একটা মেয়ের প্রেমে পড়িয়া আমার জীবনে যা কিছু আছে, ওই যা কিছু অবশিষ্ট ছিল তার সব কিছুই শেষ করে দিলাম। বলো না তোমরা যারা এসব কিছু করো এক পর্যায়ে কিন্তু আফসোস করো, তখন আফসোস করে লাভ হবে না। সময় থাকতে কদর করো সময়ের, বুঝছো? পরে সময় চলে গেলে আর সাধন হবে না, বুঝছো? ইউ ডিড নট সে এনিথিং, হয় ইউ রিটার্ন, কেন এলে বললে না কিছুই, কেন এলে বললে না কিছুই? হ্যাঁ, আই এম কামিং টু পিক ইউ আপ, আমি তোমাকে নিতে আসছি। আই এম কামিং টু, আমি নিতে আসছি, পিক তুলে নাও, পিক মানে তুলে নাও, ইউ আপ আমি তোমাকে নিতে আসছি, আমি তোমাকে তুলে নিতে আসছি। হ্যাঁ, বিয়ে করার পর জামাই বউকে তুলে নিতে যায় না? ওকে, এত কিছু জানার দরকার না। এখন দেখো, ইট গোস উইদাউট সেইং দ্যাট, এটা বলার অপেক্ষা রাখে না। ওহ ফ্রেন্ড, হাউ ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, হাই বন্ধু, কিভাবে তোমাকে বুঝবো? হাউ, কিভাবে, ক্যান আই মেক ইউ আন্ডারস্ট্যান্ড, কিভাবে তোমাকে বুঝবো? দেখো, আগের মতো করে ওই ইন্টারগেটিভ সেন্টেন্স না, এই সেন্টেন্সগুলো একটু শিখে রাখো। আর ইউ গেটিং মি, তুমি কি আমার কথা বুঝতে পারছো? আই হেট এ সাউন্ড স্লিপ, আমার ভালো ঘুম হয়েছে। এবার লক্ষ্য করো, এই সাউন্ড, সাউন্ড মানে শব্দ, কিন্তু এই সাউন্ড সহ কথাটা যখন স্লিপ, ঘুমানোর আগে ব্যবহার করা হবে, তার মানে ভালো ঘুম। এই সাউন্ড যখন স্বাস্থ্যের আগে, সাউন্ড হেলথ, তার মানে সুস্বাস্থ্য, ভালো স্বাস্থ্য, বুঝছো? এই সাউন্ড কথাটা কিন্তু পজিটিভভাবে ইউজ করা হয়। এবার দেখো, টেল মি হোয়াটস হ্যাপেন্ড, কি হয়েছে আমাকে বলো, আমাকে বলুন কি হয়েছে। ও কার্স, কে তোয়াক্কা করে। ডিড আই সে এনিথিং রং, আমি কি কোনো কিছু ভুল বলেছি? ডিড আই সে এনিথিং রং, আমি কি কোনো কিছু ভুল বলেছি? দেখো, এই ছোট্ট ছোট্ট বাক্যগুলো তুমি যখন আয়ত্তে নিতে পারবা, এই বাক্যের আদলে তুমি নিজেই শত শত বাক্য তুমি গঠন করতে পারবা, তখন দেখবে তোমার কাছে ইংরেজি আর কঠিন লাগবে না, বুঝছো? এই ক্লাসগুলো কন্টিনিউ করে যাও। ক্যান ইউ থ্রো দ্য বল অ্যাওয়ে ফর মি, তুমি কি বলটা আমাকে সরে দিতে দিবে? দেখো, অনেক সময় মনে হবে ইংরেজির বাংলা মিনিংটা মনে হয় একটু এরকম এরকম মনে হচ্ছে, আসলেও কিন্তু এই অর্থটা একটু সাজিয়ে গুছিয়ে সুন্দর করে স্মার্টভাবে বলা যায়। এটা তুমি তখনই শিখতে পারবা যখন তুমি অধিক পরিমাণ প্র্যাকটিস করবে। যদি আমরা এই সেন্টেন্সটার দিকে খেয়াল করি, ক্যান ইউ থ্রো, তুমি কি নিক্ষেপ করবে, দ্য বল, বলটি, অ্যাওয়ে, অ্যাওয়ে মানে কোনো কিছু থেকে দূরে না, অ্যাওয়ে ফর মি, আমার জন্য, আমার জন্য বলটি তুমি নিক্ষেপ করতে পারবে। দেখো, আমার জন্য বলটি নিক্ষেপ করতে পারবে, তার মানে আমার জন্য নিক্ষেপ করলে অবশ্যই আমার হাতে নিক্ষেপ করবে, হ্যাঁ, আমার কাছে নিক্ষেপ করবে। তার মানে তুমি একটু সাজিয়ে বলতে পারো, তুমি কি বলটা আমাকে সুরে দিবে, আমাকে আমার হাতে দিবে বলটা, বুঝছো? আমার জন্য বলতে আমাকে দেবে, আমার হাতে দেবে, বুঝছো? এখন দেখো, সেন্টেন্স দেখা যাচ্ছে একরকম অর্থ দেবে, কিন্তু আসলে অর্থটা অন্যরকম। এটা তুমি কোন সময় বুঝতে পারবে? যখন তুমি পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে পারবে। ওকে, আমরা একটু সামনে আগাচ্ছি। এবার, ডু ইউ থিঙ্ক উইল বি ব্যাক বাই 10, তুমি কি মনে করো কাল 10টার মধ্যে ফিরতে পারবে? দেখো, দৈনন্দিন ব্যবহার করার জন্য খুবই উপযুক্ত, খুবই রিলেভেন্ট বাক্য কিন্তু। ডু ইউ ওয়ান্ট টু মি কাম অ্যান্ড পিক ইউ আপ, তুমি কি চাও আমি এসে তোমাকে নিয়ে যাই? দেখো, অনেকগুলো বাকি আছে এখনও, দেখো আর একটু সংক্ষেপ করা লাগবে। আই হ্যাভ এন অবজেকশন, আমার একটা আপত্তি আছে। মানুষে কোনো কিছু নিয়ে অবজেকশন করে না, মানে আপত্তি জানায় না, ওই রকমভাবে আই হ্যাভ এন অবজেকশন, আমার একটা আপত্তি, আমার একটা দাবি আছে। এক্সকিউজ মি, যদি কিছু না মনে করেন, মাপ চাইছি, তবে ক্ষমা করবেন। আই হ্যাভ ডিস্টার্বড ইউ, আমি আপনাকে বিরক্ত করলাম। অনেক সময় ভদ্রভাবে কথাটা বলতে হয়, মানুষকে দিয়ে তুমি একটা কাজ করাইলা, তারপর তুমি যদি একটু না বলো যে কষ্ট পাইলেন, আপনাকে বিরক্ত করলাম, এটা তোমার বলা একটা, তোমার একটা ফর্মালিটি। তোমার যদি এই ফর্মালিটি না থাকে, তাহলে তোমাকে মানুষ সমাজে, মানুষে কেউ তোমাকে ভালো মানুষ বলবে না, ভদ্র মানুষ বলবে না, বুঝছো? সবাই বলবে তুমি অভদ্র মানুষ। এই কারণে একটু ফর্মালিটি দেখানো উচিত। ডু ইউ নো, তুমি কি জানো দ্য ইউজ অফ ল্যাপটপ, তুমি কি ল্যাপটপের ব্যবহার জানো? ডু ইউ নো দ্য ইউজ অফ মোবাইল ফোন, তুমি কি মোবাইল ফোনের ব্যবহার জানো? মোবাইল ফোনের ব্যবহার জানো না কে কে? এমন কেউ আসছো বর্তমানে? দুধের বাচ্চা থেকে শুরু করে, হ্যাঁ, সবাই এখন মোবাইল ফোনের ব্যবহার জানে। ডু ইউ নো ইউজ অফ
কম্পিউটার, তুমি কি কম্পিউটার ব্যবহার জানো? দেখো একটি বাক্যের আদলে তুমি অনেক বাক্য গঠন করতে পারবে। এবার দেখো, আই হ্যাভ নাথিং লেফট, নো লস, আমার হারানোর কিছুই নেই, আমার হারানোর কিছুই আর বাকি নেই, আমি সব কিছু হারিয়ে ফেলছি। যেদিন থেকে আমার মন থেকে ওই মনের মানুষটাকে হারিয়ে ফেলছি, তারপর থেকে আমার মনে আর হারানোর কিছুই বাকি নাই। দেখছো কত ইমোশনাল ডায়লগ। আই উইল গেট ব্যাক টু ইউ শোন, আমি শীঘ্রই তোমার কাছে ফিরে আসবো। হারিয়ে ফেলছো তাতে কি হয়েছে, আমি শীঘ্রই আবারও তোমার কাছে ফিরে আসবো। লেট মি ডু ইট মাই সেলফ, আমাকে একাই করতে দাও। হি ইজ হ্যাভিং এ ভেরি হার্ড টাইম, সে খুব কষ্টের সময় কাটাচ্ছে, তাকে হারিয়ে খুব কষ্টের সময় কাটাচ্ছে। হি কেম এট 6 o'clock শার্প, সে কাটাই কাটাই 6টায় এসেছিল, শার্প মানে কাটাই কাটাই, শার্প থাকলে কাটাই কাটাই। ইট হ্যাজ বিন নাইস হ্যাভিং ইউ, আপনাকে পেয়ে ভালো লাগছিল, এতদিন পরে পেলাম, এখন তো ভালো লাগবেই। ওহ ইয়া, ইয়া মানে ইয়েস, মনে রাখবে ইয়েসের আরেকটা ভাবে তুমি ইংরেজিতে কথা বলতে সময় তুমি মানুষকে বলতে পারো ইয়া, ইয়া মানে হচ্ছে ইয়েস ইয়েস। ওকে, ইউ আর রাকিব, হ্যাঁ মনে পড়ছে তুমি রাকিব হচ্ছে। এখানে এটা বাদ দিলাম, এখন আমরা কিছু সেন্টেন্স মেকিং কৌশল দেখবো। ক্লাসটা অলরেডি অনেক লম্বা হয়ে যাচ্ছে, বেশি লম্বা করবো না ইনশাল্লাহ, 30 মিনিটের আশেপাশেই চিন্তা ভাবনা শেষ করার, বাকিটা আল্লাহ ভরসা। এবার দেখো আমরা এমন কিছু সেন্টেন্স শিখবো যেগুলো দিয়ে তোমরা ফ্রি হ্যান্ড কথা বলা যে কোনো কিছু দিয়ে কাজে লাগাতে পারবা, তোমাদের প্যারাগ্রাফ মনে করে বানিয়ে লেখার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক সভ্যতা বলতে প্রযুক্তি নির্ভর সভ্যতাকে বোঝায়। দেখো আধুনিক সভ্যতা ইংরেজি হচ্ছে মডার্ন সিভিলাইজেশন, মডার্ন সিভিলাইজেশন। আধুনিক সভ্যতা মিনস বলতে বোঝায় টেকনোলজি বেসড সিভিলাইজেশন, টেকনোলজি বেসড মানে প্রযুক্তি নির্ভর সিভিলাইজেশন সভ্যতা। ওকে, এটার ফ্র্যাগমেন্টের ফর্ম আর দেখা লাগবে না, এটা ইজি হয়ে গেছে। এখন দেখো আমরা 2 নম্বর দেখব, প্রযুক্তি ব্যবহার করে মানুষ তাদের পুরনো খোলসকে ত্যাগ করেছে। ইউজিং টেকনোলজি, প্রযুক্তি ব্যবহারের দ্বারা, প্রযুক্তি ব্যবহার করে পিপুল মানুষ হ্যাভ অ্যাবান্ডন্ড ত্যাগ করেছে দেয়ার ওল্ড সেলস, তাদের পুরনো খোলস ত্যাগ করেছে। কঠিন লাগে কি দেখো, ভেঙে ভেঙে এরকম শিখে ফেলবা। ওকে, এটা আর বলবো না, এখন হচ্ছে এটা ফ্র্যাগমেন্টের ফর্ম, ইনফরমেশন অনেক দেওয়া আছে, তোমরা স্লাইড নিয়ে দেখে নিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, এবার দেখো, মানুষ হয়েছে সভ্য সমাজের সভ্য মানুষ, মানুষ হয়েছে সভ্য সমাজের সভ্য মানুষ। কীভাবে বলবে? এ ম্যান হ্যাজ বিকাম, মানুষ হয়েছে এ সিভিলাইজড ম্যান, সভ্য মানুষ অফ এ সিভিলাইজড সোসাইটি, সভ্য সমাজে। ধাপে ধাপে তুমি ভেঙে নাও। এ ম্যান মানুষ, হ্যাজ বিকাম হয়েছে, এ সিভিলাইজড ম্যান সভ্য মানুষ, অফ এ সিভিলাইজড সোসাইটি সভ্য সমাজের। বুঝছো? মানুষ হয়েছে সভ্য সমাজের সভ্য মানুষ। ওকে, এবার আমরা দেখব পরেরটা। প্রযুক্তির পুরনো ধরন ছিল তারযুক্ত। প্রযুক্তির পুরনো ধরন কেমন ছিল? তারযুক্ত। হ্যাঁ, টেলিফোন এক জায়গা থেকে আরেক জায়গায় তার দিয়ে সংযুক্ত থাকতো, তারপর ওই ওই তারের সংযুক্ত রাখার রাখা হতো যে যন্ত্র, ওই যন্ত্রটি দিয়েই কিন্তু কথা বলা লাগতো। এবার দেখো দ্য ওল্ড টাইপ অফ টেকনোলজি, পুরনো প্রযুক্তির ধরন। দেখো দ্য ওল্ড পুরনো, টাইপ ধরন, অফ টেকনোলজি প্রযুক্তির, পুরনো প্রযুক্তির ধরন, ওয়াস ছিল, ওয়ার্ড মানে তার যুক্ত, এটা কি আর বলা লাগবে? এবার দেখো কিন্তু বর্তমান প্রযুক্তি তার বিহীন, বাট কিন্তু বর্তমান প্রেজেন্ট টেকনোলজি, বর্তমান প্রযুক্তি ইজ হয় ওয়্যারলেস, তার বিহীন। দেখো আগেরটা পূর্ণ, আগের ছিল থাকার কারণে পাস্ট টেন্স ব্যবহার করে ওয়াজ ব্যবহার করা হয়েছে। দেখো ওয়াজ ব্যবহার করা হয়েছে না, এই দেখো ওয়াজ ব্যবহার করা হয়েছে। কিন্তু যখন তুমি প্রেজেন্ট টেন্সের কোনো কিছু আলোচনা করবা, তোমাকে প্রেজেন্ট টেন্সে ইজ ব্যবহার করতে হবে। এটাই হচ্ছে টেন্সের গুরুত্ব। টেন্সের যে কী গুরুত্বপূর্ণ, কী গুরুত্ব রয়েছে, তুমি ইংরেজির যে কোনো সেক্টরে যাও, ওই সেক্টরে যাই তুমি অনুধাবন করতে পারবা। এই জন্য তুমি যে কোনো কিছু শেখার আগে টেন্সের ধারণা ভালো করে নিয়ে নিবা। এই কারণেই আমি প্রথমেই টেন্সের ধারণা দিয়েই এই কোর্সটাই আমি শুরু করেছি। এবার দেখো আমরা কিছু স্পোকেন রুলস এবং তার প্র্যাকটিস দেখবো। ক্লাসটা কি বোরিং লাগে? যদি বোরিং লাগে কমেন্টে জানাও, আমি অন্যভাবে নেওয়ার চেষ্টা করবো। বুঝছো? ফেল মানে কি? ব্যর্থ হওয়া। আচ্ছা, এখানে এত কিছু দেখার দরকার নেই, কোনো কাজ করতে না পারা বোঝায়, তখন ফেল ব্যবহার করা হবে। আচ্ছা দেখো, স্ট্রাকচার তো দেখে নিস তো, ফেলের পরে টু থাকবে, তারপর ভার্ব ওয়ান, টু এর পরে সর্বদাই কি ভার্ব ওয়ান থাকে না। ওকে, আই ফেল টু আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারি না।
হি ফেলস টু কিপ প্রমিসেস, সে কথা রাখতে পারে নাই। প্রমিস, কথা দিয়েছো আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, সারা জীবন আমি প্রমিস করলাম তোমার সাথে সারা জীবন তোমাকে পাগলের মতো ভালোবাসবো, যদি এই জীবনে কাউকে স্থান দিতে হয় সেটা তোমাকে স্থান দিছি, আর অন্য কাউকে এই জীবনে স্থান দেব না। 2 দিন পরে দেখা গেছে একে সাইডে অন্য আরেকটা নিয়ে ঘোরাফেরা করতেছে। এই হচ্ছে তোমাদের প্রমিস, বুঝছো? সি হি ফেল, সে ব্যর্থ টু কি প্রমিস, তার কথা রাখতে, তার এই প্রমিস, তার ওয়াদা রাখতে সে ব্যর্থ হয়ে গেছে। হি ফেল টু অ্যাটেন্ড, সে উপস্থিত হতে পারেনি। দে ফেল টু উইন, তারা জিততে পারে না। ওকে, আচ্ছা এবার দেখো আমরা পরে রুলস দেখব। স্ট্রাগল, সংগ্রাম করা, কোনো কিছু সংগ্রাম ছাড়া অর্জন করা যায় না। তুমি আজকে সংগ্রাম করতে করতে ক্লাস 10-এ এসে পৌঁছেছো, ক্লাস 11-এ তুমি পড়তেছো, তুমি কয়দিন পর এইচএসসি পরীক্ষা দেবা, এটা সংগ্রাম করতে করতে তুমি এই পর্যন্ত এসেছো। সংগ্রাম ছাড়া মানুষ কিছুই করতে পারে না। সংগ্রাম করে করে এই বাংলাদেশকে, সোনার বাংলাদেশকে মানুষ স্বাধীন করেছে। দেখো, এই নিয়ে আমরা কিছু ছোটো ছোটো সেন্টেন্স দেখব। আই স্ট্রাগল উইথ গ্রামার, আমি গ্রামার নিয়ে কষ্ট করি। দেখো, গ্রামার নিয়ে কষ্ট না করে কিন্তু গ্রামার শেখা যায় কি? এখানে তুমি আরও অন্য কিছু বলতে পারো। আই স্ট্রাগল উইথ ম্যাথ, আমি অঙ্ক নিয়ে খুব কষ্ট আছে। আই স্ট্রাগল উইথ ফ্যামিলি, আমার পরিবার নিয়ে খুব কষ্টে আছি, খুব কষ্টের দিনাপাত করতেছি, খুব অভাব, এত অভাব অনটনের মধ্যে খুব কষ্টে আছি। হি স্ট্রাগলস উইথ মানি, সে টাকার সমস্যা নিয়ে পড়েছে। হি স্ট্রাগল উইথ ফিয়ার, সে ভয় নিয়ে লড়েছে। হ্যাঁ, অনেক সময় ভয়ে কাতর হয়ে যায়। দে স্ট্রাগল উইথ লাইফ, তার জীবনের সাথে সংগ্রাম করে। উই স্ট্রাগল উইথ প্রবলেমস, আমরা সমস্যার সাথে লড়ি। আচ্ছা যাক, এবার দেখো ওয়ান্ডার। ওয়ান্ডার মানে কি? কোনো কিছু ভাবা, চিন্তা করা, মানে ওয়ান্ডারফুল কোনো কিছু কি অনেক আশ্চর্যজনক এমন কিছু না, এটার হচ্ছে ওয়ান্ডার, মানে কোনো কিছু চিন্তা করে ভাবা এমন কিছু আর কি। আচ্ছা দেখো, আমরা এক্সাম্পল দেখবো। আই ওয়ান্ডার ইফ হি উইল কাম, সে আসবে কিনা ভাবছি, সে কি আসবে এটা আমি ভাবছি। হি ওয়ান্ডার্স ইট ইজ ট্রু, এটা সত্য, সত্য কিনা সে ভাবছে, এই কথাটা কি সত্য কিনা সে ভাবছে, সে কি আমাকে সত্যি ভালোবাসে কিনা এটা ভাবছে। সি ওয়ান্ডার্স ইফ সি ক্যান পাস, সে পাস করবে কিনা ভাবছে। সারা জীবন এত সময় নষ্ট করছে ফ্রি ফায়ার, টিকটক আর পাবজির মধ্যে এত সময় নষ্ট করছে, এখন ভাবতেছে সে পাস করবে কিনা। দেখো অন্ডারের ব্যবহার। আর দেখো, একটা ওয়ার্ডের তুমি যদি একাধিক সেন্টেন্স এরকম প্র্যাকটিস করে ফেলো, ওই ওয়ার্ড তোমার জন্য ইজি হয়ে যাবে না, অন্তত তোমার এই ওয়ার্ড মুখস্থ হয়ে যাবে। আর একটা ওয়ার্ড মুখস্থ করতে পারলে তুমি এই ওয়ার্ড দ্বারাই তো একাধিক সেন্টেন্স তুমি তৈরি করে ফেলতে পারবা। যখন এই ক্লাসগুলো শেষ করবা, তোমার এই একটা ওয়ার্ড দিয়ে একাধিক সেন্টেন্স তৈরি করার কি তোমার ওই রকম নলেজ হবে না, একই রকম এক্সপিরিয়েন্স হবে না? অবশ্যই হবে। তুমি দেখো, তুমি এই কন্টিনিউ করে যাও, ইনশাআল্লাহ, নো প্রবলেম। এবার দেখো, উই ওয়ান্ডার ইফ ইট উইল রেন, বৃষ্টি হবে কি না ভাবছি। আকাশের যে অবস্থা, বৃষ্টি হতেও পারে। এখন সাবজেক্ট প্লাস ক্যান্ট স্ট্যান্ড প্লাস ভার্ব আইএনজি, ভার্ব প্লাস আইএনজি থাকবে। এমন স্ট্রাকচার হলে তখন বাংলা মিনিংটা হবে কোনো কাজ একদমই সহ্য না হওয়া, আমি এই কাজটা একদমই সহ্য করতে পারছি না, কোনো কাজ একদম বিরক্ত মনে হবে আর কি। দেখো, আই ক্যান্ট স্ট্যান্ড ওয়াইটিং, আমি অপেক্ষা সহ্য করতে পারি না, অপেক্ষা করতে করতে বিরক্ত লাগতেছে একেবারে। হি ক্যান্ট স্টেইং, হি ক্যান্ট স্ট্যান্ড লাইং, সে মিথ্যা সহ্য করতে পারে না, সে মিথ্যা সহ্য করতে পারে না। সি ক্যান্ট স্ট্যান্ড নয়েজ, সে শব্দ সহ্য করতে পারে না। দে ক্যান্ট স্ট্যান্ড আর্গুইং, তারা ঝগড়া সহ্য করতে পারে না। উই ক্যান্ট স্ট্যান্ড চিটিং, তারা বাটফারি প্রতারণা সহ্য করতে পারে না। ওকে, সরি, এখানে হবে দ্বারা হবে কেন, উই তো আমরা, তো আমরা এই বাটফারি সেটারে সহ্য করতে পারি না। অনেক সময় বুঝছো, কথা বলতে বলতে অনেক কথা তো একটা না একসাথে বলতে হয়, মাঝে মাঝে একটু মিসিং হয়ে যায়, এই জন্য তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখিও, কারণ এতগুলো কথার মাঝে 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 দু একটা কথা এমনি ভুল হতেই পারে। এটা তোমরা যদি নেগেটিভভাবে নাও, এটা আসলে হয় না। তো ওই কথাটা একটু কনসিডার করিও আর কি। ওকে, এবার দেখো আমরা সামনে আগাচ্ছি। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কাজ শেষ করে দেব, আমার টাইম প্রায় শেষ পর্যায়ে আর কি। এডমিট মানে কি স্বীকার করা, ভর্তি হওয়া, এমন কোনো কিছু। আই এডমিট মেকিং মিস্টেক, আমি ভুল করার কথা স্বীকার করি, আমি ভুল করার কথা আমি স্বীকার করি, আমি ভুল করেছি এটা, হ্যাঁ আমি স্বীকার করেছি। হি এডমিটস লাইং, সে মিথ্যা বলার কথা স্বীকার করে। সি এডমিটেড চিটিং, সে নকল করার কথা স্বীকার করেছিল। দে এডমিট লসিং, তার হারানোর কথা স্বীকার করেছিল। যাকে এবার দেখো, আমরা দেখবো কিছু বার্ফ। বাক্যের হৃৎপিণ্ড কি বার্ব না? ইনস্টল, কোনো কিছু ইনস্টল করা, ফোন থেকে তোমরা অ্যাপস ইনস্টল করো, কোনো কিছু ইনস্টল করো না,
আই ইনস্টল সফটওয়্যার, আমি সফটওয়্যার ইনস্টল করি। আই ইনস্টলড দ্য অ্যাপ, আমি অ্যাপটি ইনস্টল করেছি। আই এম ইনস্টলিং নাও, আমি এখন ইনস্টল করতে চাই। ওয়ান্ট, আমি চাই। টু ইনস্টল সেফলি, আমি নিরাপদে ইনস্টল করতে চাই। ওকে, এবার দেখো রিমুভ মানে কোনো কিছু রিমুভ করা, সরানো, দূর করা, অপসারণ করা। রিমুভ যেমন তুমি ডিভাইসের ক্ষেত্রে বলতে পারো, তেমন সামাজিক পরিস্থিতির মধ্যে তুমি অনেক কিছু বলতে পারো। রিমুভ দ্য কারাপশন, দুর্নীতি কী করা, দূর করা, এরকমভাবে অনেক কিছু তোমার দূর করা, অপসারণ করা, সরানোর অর্থে তুমি অনেক জায়গায় এটা ব্যবহার করতে পারবা। আই রিমুভ ডাস্ট, আমি ধুলো সরাই। আই রিমুভ দ্য ফাইল, আমি ফাইলটি মুছে ফেলেছিলাম। মোবাইল থেকে কোনো একটা ফাইল তোমার ডিলিট করে দিলা, কোনো একটা গান ডিলিট করে দিলা। আই রিমুভ দ্য মিউজিক, আমি মিউজিকটি ডিলিট করে ফেলেছি। আই রিমুভ দ্য মুভি, আমি মুভিটি ডিলিট করে ফেলেছি। ওকে, এরকমভাবে আই ওয়ান্ট, আমি চাই। টু রিমুভ রিস্ক, আমি ঝুঁকি সরাতে চাই, ঝুঁকি দূর করতে চাই। আই এম রিমুভিং নাও, আমি এখন সরাচ্ছি। ওকে, এবার দেখো সার্চ, কোনো কিছু তোমরা সার্চ করো না, খোঁজা, কোনো কিছু অনুসন্ধান করা, খোঁজ করা। দেখো এই ফর্মগুলো তোমরা তো অবশ্যই মুখস্থ করে নেবা। তারপর আই সার্চ ইনফরমেশন, আমি তথ্য খুঁজি। আই সার্চড অনলাইন, আমি অনলাইনে তথ্য খুঁজেছিলাম। আই হ্যাভ সার্চড এনাফ, আমি অনেক খুঁজেছি, আমি যথেষ্ট খুঁজেছি। আই এম সার্চিং নাও, আমি এখন সার্চ করতেছি, খুঁজতেছি। এবার দেখো ডিসকভার। ওকে, ডিসকভার মানে কি, কোনো কিছু আবিষ্কার করা, কোনো কিছু তৈরি করা। দেখো আই ডিসকভার ফ্যাক্টস, আমি সত্য আবিষ্কার করেছি, এটা সত্য, এটা আমি আবিষ্কার করেছি। আই ডিসকভারড ট্রুথ, আমি সত্য আবিষ্কার করেছিলাম। আই হ্যাভ ডিসকভারড স্কিলস, আমি দক্ষতা আবিষ্কার করেছি, আমার দক্ষতা আমি আবিষ্কার করেছি। আই ওয়ান্ট, আমি চাই। টু ডিসকভার মোর, আমি আরও আবিষ্কার করতে চাই। ওকে, এবার দেখো এক্সপ্লোর মানে কি, অন্বেষণ করা, অনুসন্ধান করা, কোনো কিছু খুঁজে বের করা। আমি এটা করতে পারবো বলে আমি এক্সপ্লোর করতেছি। আই এক্সপ্লোর আইডিয়াস, আমি ধারণা অনুসন্ধান করতেছি। আই এক্সপ্লোরড দ্য সিটি, আমি শহরটি ঘুরে দেখছিলাম, শহরটি আমি এক্সপ্লোর করতেছিলাম। আই হ্যাভ এক্সপ্লোরড অপশনস, আমি বিষয়গুলো অনুসন্ধান করেছি। আই এম এক্সপ্লোরিং নাও, আমি এখন অনুসন্ধান করছি। আই ওয়ান্ট টু এক্সপ্লোর ডিপলি, আমি গভীরভাবে অনুসন্ধান করতেছি। এবার দেখো ইনভেস্টিগেট মানে কি, তদন্ত করা। এরকম দৈনন্দিন যদি প্রতিদিন কিছু কিছু ওয়ার্ড তুমি মুখস্থ করে ফেলো, কিছুদিন পরে দেখবা তুমি নিজেই তো মুখ থেকে অনর্গল একাধিক ওয়ার্ড তুমি বলতেছো, ওই ওয়ার্ডগুলো দ্বারা তুমি নিজের সেন্টেন্স তৈরি করে ফেলতেছো, বুঝছো? তো তোমরা লেগে থাকো। এবার দেখো আই ইনভেস্টিগেট ইস্যুস, আমি সমস্যাগুলো তদন্ত করি। আই ইনভেস্টিগেট দ্য কেস, আমি মামলাটি তদন্ত করেছিলাম। আই হ্যাভ ইনভেস্টিগেটেড দ্য ওয়েল, আমি ভালোভাবে তদন্ত করেছিলাম। এবার দেখো আমরা কিছু ডব্লিউএইচ কুয়েশন দেখে আজকের ক্লাসটি এখানেই শেষ করব। হুইচ ইজ ইউর কার, আপনার গাড়ি কোনটি? কোনটি ইজ ইউর কার, আপনার গাড়ি। হাউ ডিড ইউ নো, আপনি কি করে জানলেন? হাউ ডিড ইউ নো, আপনি কি করে জানলেন? হুইচ রাউট ইজ বেস্ট, কোন রুটটি, হুইচ রুট ইজ বেস্ট, কোন রুটটি সেরা। হাউ ক্যান আই হেল্প, আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। হুইচ কালার ডু ইউ প্রিফার, কোন রং তুমি পছন্দ করো, কোন রং আপনি পছন্দ করেন। হাউ ফার ইজ দ্য মার্কেট, বাজার কত দূর। ওকে, আল্লাহ হাফেজ।